এখন আপনাদের সামনে আসছেন রেভারেন্ড ডক্টর উইলিয়াম টেইলর। তিনি অ্যাংলিকান ধর্মযাজক আর পশ্চিম লন্ডনে এরিয়া ডিন অফ হিলিং। তিনি মধ্যপ্রাচ্যে ভাষা, রাজনীতি এবং ঈশ্বরতত্ত্বের উপর পড়াশোনা করেছেন। তার পিএইচডি থিসিসের বিষয় ছিল অটোমান সাম্রাজ্যে সংখ্যালঘু অমুসলিমদের অবস্থান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি এই থিসিস করেন। এর আগে ক্যান্টারবেরির আর্চ বিশপের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তখন তার দায়িত্ব ছিল প্রাচ্যের অর্থোডক্স চার্চগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা। তিনি জর্দানের আম্মানে ব্রিটিশ দূতাবাসের চ্যাপলিন হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি জেরুজালেমে বিশপের এলাকা সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তিনি তুরস্ক এবং তুর্কি ভাষা প্রচলিত এরকম সব দেশে ভ্রমণ করেছেন এবং মৌরিতানিয়া বাদে সবগুলো আরব দেশে গিয়েছেন। তিনি একজন লেখক এবং বক্তা। এতক্ষণ ওনার ব্যাপারে অনেক কথা বললাম, এখন আপনারা ওনার মুখের কথাই শুনতে পাবেন। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। এখানে আমি আপনাদের কথা শুনব, আমার নিজের কথাও বলবো, মধ্যপ্রাচ্য আর এই দেশে ইসলাম নিয়ে যে কাজ করেছি সেই অভিজ্ঞতার আলোকে। আজকের টপিকটা আমার মতে বর্তমান পৃথিবীতে সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা সমাজের একটা পরিবর্তন আনার সামর্থ্য রাখে। এরা হলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, তারপর ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যারা সরকারি চাকরি করছেন, ব্যবসায়ী, কূটনীতিক, এছাড়াও সাধারণ পুরুষ ও মহিলা যারা আমাদের আশেপাশে আছেন। এখন প্রশ্নটা হলো এই, একটা সম্প্রদায়ের নীতিবোধ, দিক নির্দেশনা আর আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বিশেষ ধর্মবিশ্বাস কোন ভূমিকাটা পালন করতে পারে? আমরা সবাই একটা ব্যাপারে নিশ্চিত যে ধর্মনিরপেক্ষ পশ্চিমা সমাজেও এই প্রশ্নটাকে কেউ উপেক্ষা করতে পারবে না। গত বছর ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বই বের করেছে, নাম রিলিজিয়ন, দ্য মিসিং ডাইমেনশন অফ স্পেসক্রাফট। এই বইটাতে বলা হয়েছে যে সরকারি নীতি নির্ধারকরা, বিশেষ করে পশ্চিমা দেশে, তারা সবসময় বিভিন্ন নীতি নির্ধারণের বিষয়ে বিভিন্ন ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে গেছেন। পশ্চিমা দেশগুলোতে নীতি নির্ধারণের সময় এ কথাটা কে ভেবেছিল? যেমন ধরেন, সাবেক যুগোস্লাভিয়া খণ্ডবিখণ্ড হওয়ার সময় সেখানে যে তথাকথিত সাম্প্রদায়িক আর ধর্মীয় উত্তেজনা, দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, এসব ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রত্যেক মানুষেরই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। অবশ্য রাজনৈতিক নেতারা এই ব্যাপারটাকে একেবারে গুরুত্বই দেয় না। একই সাথে বিভিন্ন ঝগড়া বিবাদের সমাধানে ধর্মীয় নেতাদের উচিত এই ব্যাপারে আরো বলিষ্ঠ আর সৃষ্টিশীল পদক্ষেপ নেয়। এখন আপনারা দেখবেন আমরা অনেকদিন ধরে বেশ কিছু বিষয়কে কোন রকম গুরুত্ব দিচ্ছি না, যে একটা কালচার আর ধর্ম সমাজের মানুষের মধ্যে স্পষ্ট বিভেদ সৃষ্টি করতে পারে। আমরা এর গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে তরুণরা ক্ষতিগ্রস্ত। জাতিগত পরিচয়ের তুলনায় ধর্মীয় পরিচয় এই বিভেদ সৃষ্টিতে অনেক বেশি অবদান রাখে। যেমন ধরেন, একজন লোক হতে পারে অর্ধেক ফ্রেঞ্চ, অর্ধেক আরব, আর একই সাথে ফ্রান্স আর সৌদি আরবের নাগরিক, কিন্তু একই সাথে অর্ধেক ক্যাথলিক আর অর্ধেক মুসলিম হওয়া যায় না। পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন খ্রিস্টান ধর্ম বিশেষজ্ঞ, জার্মান ক্যাথলিক ধর্ম বিশেষজ্ঞ হ্যান্স কুন গত বছর লন্ডনে একটা লেকচার দিয়েছিলেন। টপিক ছিল টুয়ার্ডস দ্য গ্লোবাল এথিক্স। ওনার থিসিস আর আজকে আমার উদ্দেশ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য। এটা পুরোপুরি মানুষ জাতির জন্য এখন খুবই জরুরি একটা ব্যাপার। হ্যান্স কুন তার লেকচারে বলেছিলেন, বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি না থাকলে অনেক জাতি যুদ্ধে লিপ্ত হবে। ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা না হলে ধর্মগুলোর মধ্যে শান্তি থাকবে না। আর ধর্ম নিয়ে আলোচনা হলে ধর্মের প্রতিষ্ঠা বা উৎপত্তি নিয়েও আলোচনা করতে হবে সবাইকে। আমার মনে হয় এই বিশ্লেষণটা সঠিক। আমি এখানে 4টা পয়েন্টের কথা বলবো, সংক্ষেপেই বলার চেষ্টা করব। আশা করি এতে বিভিন্ন ধর্মের মানুষের উপকার হবে, বিশেষ করে মুসলিম আর খ্রিস্টান ভাই বোনদের। আমার মনে হয় না এই কাজটার দায়িত্ব শুধু বিভিন্ন বিশেষজ্ঞ আর ধর্মীয় নেতাদের উপরে। এখানে আমরা সবাই একসাথে কাজ করব। সরকারের নীতি নির্ধারকরাও থাকবেন, বিশেষ করে যে সমাজে অনেক ধর্মের অনুসারী, যেমন আমাদের এই সমাজ। আমি যে 4টা পয়েন্টের কথা বলতে চাই সেগুলো হলো,
আর এই 4টা পয়েন্টের কথা ক্যান্টারবেরির আর্চবিশপও বলেছিলেন যখন তিনি মিশরের আল আজাহারে ধর্মীয় নেতাদের সাথে দেখা করেছিলেন। আর এখানে বিশেষ করে খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের সম্পর্কের কথা বলা হয়েছে। 1 নাম্বার, বন্ধুত্ব, শত্রুতা নয়। 2 নাম্বার, বুঝতে পারা, অজ্ঞতা নয়। 3 নাম্বার, আমন্ত্রণ জানানো, বহিষ্কার করা নয়। আর 4 নাম্বার, সহযোগিতা, ঝগড়া বিবাদ নয়। এখন এই পয়েন্টগুলো একটু বিস্তারিত বলছি। তাহলে 1 নাম্বার, বন্ধুত্ব, শত্রুতা নয়। এখানে আমি সহ্য করা এটা না বলে বলছি বন্ধুত্বের কথা। সহ্য করা এই শব্দটাকে মাঝে মধ্যে একটু অন্য অর্থেও ব্যবহার করা হয়, যেমন কোনো ব্যাপারে উদাসীন থাকা, যেটা হয়তো আমি পছন্দ করি না। যেমন ধরেন, আপনার সিগারেট খাওয়া আমি সহ্য করছি, তবে এর ধোঁয়ায় আমার অসুবিধা হচ্ছে। বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেখানে আমরা পার্থক্যগুলো পরস্পর মেনে নেব, আর ধর্মবিশ্বাসের পার্থক্য নিয়েও আমরা কোনো রকম ঘৃণা বা বিদ্বেষ পোষণ করব না। ডক্টর অ্যালবার্ট হুরানি, এই বিশ্বখ্যাত আরব এবং মুসলিম বিশেষজ্ঞ, লিখেছিলেন, ইসলাম ধর্ম আর এর বিভিন্ন দিক সম্পর্কে কেউ পরিষ্কারভাবে বলতে পারবে না, যদি না সে তাদের সাথে একটা চলমান সম্পর্ক তৈরি করে যাদের ব্যাপারে সে এগুলো লিখছে। আর হুরানির বলা এই চলমান সম্পর্ক যে কোনো আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো ধর্মীয় নেতা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো ধর্মীয় কর্তৃপক্ষ। এখানে বিভিন্ন ধর্মের সাথে আমরা শুধু মতামতই বিনিময় করব না, তার পাশাপাশি আমরা অন্যান্য জিনিসও বিনিময় করব। এখানে আমরা বিনিময় করব আতিথেয়তা আর মানবিক মূল্যবোধ। এখন এই আতিথেয়তা করা বা স্বাগত জানানো, এটা পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলাম ধর্মে। অনেক কালচারকেই বদলে দিয়েছে। উদাহরণ হিসাবে আমরা ইংল্যান্ডের কালচারের কথা বলতে পারি। এখানে নানা ধর্ম আর নানা দেশের ছাত্ররা আছে। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, বুঝতে পারা, অজ্ঞতা নয়। আমার মাঝে মধ্যে লোকজনকে দেখে অবাক লাগে, তারা অন্য ধর্ম সম্পর্কে খুবই কম জানে, হোক তারা মুসলিম, হিন্দু, শিখ, ইহুদি, জৈন বা খ্রিস্টান। অজ্ঞতা খুব খারাপ জিনিস। এই অজ্ঞতা একটা কালচারাল অসুখের মতো। এখান থেকে আসে ভয়, ভুল বুঝাবুঝি আর সহ্য না করা। আপনাদের একটা উদাহরণ দেই। ইসলাম এই ধর্মকে পশ্চিমা বিশ্ব সবসময় ভুল বুঝেছে আর ভুলভাবে প্রচার করেছে। এখনো ব্যাপারটা সেই রকমই। ডক্টর আজিজ আল আজমে এক্সটেটার ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের প্রফেসর দেখিয়েছেন যে ইসলামকে নিয়ে পশ্চিমাদের বানানো ক্যারিকেচার মোট 3টা ধাপ পার হয়। 16 শতাব্দীতে ধর্মীয় সংস্কারের আগে তারা ইসলামকে দেখাতো অসহিষ্ণু আর খারাপ ধর্ম হিসাবে। তারপর অষ্টাদশ শতাব্দীতে ইসলাম ধর্ম হয়ে গেল অদ্ভুত আর হাস্যকর। আর বর্তমানে যে ধর্মবিশ্বাসটা খুবই ভীতিকর। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর জন এসপোজিটো একটা পেপার পাঠিয়েছিলেন জর্ডানের আম্মানে। আমি সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলেছেন, আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে প্রায় সবাই এরকম কথা বলি বা টিভিতে, পেপারে এরকম হেডলাইন দেখি: জঙ্গি ইসলাম, ধ্বংসাত্মক ইসলাম, মৌলবাদী ইসলাম, ইসলামিক বোমা, ইসলামিক চরমপন্থী, ইসলামিক উগ্রপন্থী, ইসলামিক গেরিলা আর ইসলামিক সন্ত্রাস। এমনকি ন্যাটোর সাবেক সেক্রেটারি জেনারেল একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন, ইসলাম হচ্ছে নতুন কমিউনিজম। এই মন্তব্যের জন্য তিনি অনেক সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর কার্টুন আর কমিকের ক্ষেত্রে ইসলাম ধর্মকে পশ্চিমা সভ্যতার জন্য একটা হুমকি হিসাবে ধরা হয়। তবে এর পাশাপাশি আমাদের জন্য বেশ কিছু আশার কথাও আছে। আজকের পশ্চিমা সভ্যতা যে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে, তার পেছনে ইসলামিক সভ্যতার অনেক অবদান। আর বর্তমান সময়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জর্ডান আর সিরিয়া, এই 2 দেশই এখন বেশ কিছু প্রতিষ্ঠান ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে মত বিনিময় ও আলোচনার আয়োজন করছে। জর্ডানে তাদের যে প্রতিষ্ঠান আছে সেটা বিশেষ করে গড়ে উঠেছে সেই দেশের রাজকীয় পৃষ্ঠপোষকতায়, এবং তাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে ইহুদি ধর্মকেও তারা এর মধ্যে নিয়ে আসবে।
এতে করে একসাথে হতে পারবো আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা, ইসলাম, ইহুদি আর খ্রিস্টান ধর্ম। এছাড়াও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধর্মের মধ্যে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। যেমন ভারতে অনেকগুলো প্রতিষ্ঠানে আমি গিয়েছি, এরকম অনেক প্রতিষ্ঠান ভারতে আছে। এছাড়াও বিভিন্ন কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। যেমন ধরেন ইংল্যান্ডে সেখানকার বিভিন্ন স্কুলে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় সেই সিলেবাসে এখন বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই সিলেবাসে এখন পৃথিবীর প্রধান সবগুলো ধর্মকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এতে করে ব্রিটিশ ছাত্রদের বিভিন্ন ধর্ম সম্পর্কে যে অজ্ঞতা ছিল সেটা দূর হবে। এটা ইংল্যান্ডের মানুষের জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। গত 30 থেকে 40 বছরের পরিক্রমায় ইংল্যান্ড এখন হয়ে গেছে বহু জাতি আর বহু ধর্মের অনুসারীদের একটা দেশ। আমি আমার নিজেকে দিয়েই একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের। আমি যখন স্কুলে পড়তাম তখন ধর্মীয় শিক্ষায় খ্রিস্টান ধর্ম ছাড়া আর কিছুই পড়ানো হতো না। এখন আমার 6 বছরের ধর্মপুত্র সে কিছুদিন আগে আলোচনা করছিল যে হিন্দুদের দিওয়ালি আর আমাদের গাই ফক্স নাইটের পার্থক্যটা কি। এতে করে আমরা অন্য কালচার সম্পর্কে জানতে পারবো, অজ্ঞ থাকব না। এরপর 3 নম্বর, আমন্ত্রণ জানানো, বহিষ্কার করা নয়। আমরা যদি সত্যি সত্যি বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি আর সৌহার্দ্য স্থাপন করতে চাই তাহলে অন্য ধর্মের অনুসারীদের প্রতি বন্ধু ভাবাপন্ন মনোভাব থাকতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। কিছু ধর্মের ক্ষেত্রে এটা পালন করা হয়তো একটু কঠিন। আমি এখন আপনাদের 2টা উদাহরণ দেব ইসলাম আর খ্রিস্টান ধর্মের। ইসলাম আর খ্রিস্টান এই 2টা মিশনারি ধর্মবিশ্বাস। এই 2টা ধর্মই অন্য মানুষকে তাদের ধর্মে নিয়ে আসতে চায়। মুসলিমদের পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ জাতির বিভিন্ন কাজের সাক্ষী হয়ে থাকতে। একইভাবে খ্রিস্টানদেরকেও তাদের ধর্মগ্রন্থ নির্দেশ দিয়েছে পৃথিবী জুড়ে তোমরা গসপেলের বাণী প্রচার করো। এখন মুসলিম আর খ্রিস্টানদের উদ্দেশ্যে যে প্রশ্নটা করা যায় সেটা হলো, যারা তাদের ধর্মকে একেবারে হৃদয় থেকে বিশ্বাস করে তাদের মধ্যে কি আলোচনা বা মতবিনিময় হতে পারে, বিনিময় হতে পারে? এ ব্যাপারে আমার মত হলো অবশ্যই হওয়া উচিত। এরকম মত বিনিময় বা আলোচনা এর আগেও অনেক হয়েছে আর ভবিষ্যতেও হবে। আপনি আপনার নিজেকেই একটা উদাহরণ হিসাবে দেখতে পারেন। আপনার ধর্মীয় অবস্থান যাই হোক, নিজেকে একটা প্রশ্ন করবেন, আপনি নিজেই এটা কি কখনো ভেবেছেন? যেহেতু একটা বিশেষ ধর্মীয় বিশ্বাসের সমাজে আপনার একটা পরিচিতি আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, সেই জন্য কোনো কিছু শোনা, শেখা আর আয়ত্ত করার ব্যাপারে আপনার আগ্রহ কমে যাচ্ছে। আর সত্যি বলতে কোনো ধর্মীয় কর্তৃপক্ষই চায় না যে তাদের কোনো সদস্য উদ্ধত হয়ে দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রতারণার সাথে ধর্ম প্রচার করবে। এবারে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এরকম সবাইকে যারা পৃথিবীর প্রধান কোনো একটা ধর্মের অনুসারী, কোনো প্রধান ধর্ম কি অন্যদেরকেও সেই সুযোগ সুবিধা দিতে রাজি আছে যেগুলো তার নিজের সদস্যরা সাধারণত পেয়ে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হতে পারে সেটা পশ্চিমা দেশগুলোতে বাস করা সংখ্যালঘু মুসলিম, অথবা হতে পারে মুসলিম বিভিন্ন দেশে বাস করা সংখ্যালঘু খ্রিস্টান। যেমন ইংল্যান্ডে মুসলিমদের জন্য কোনো স্কুল প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় যদি প্রতিষ্ঠানটি হয় স্বায়ত্তশাসিত আর তার কিছু ব্যয়ভার বহন করে সরকার। লন্ডনে আমি যে এলাকায় থাকি, ইলিং, সেখানে একটা মুসলিম স্কুল তৈরি করার সময় বাধা দিল স্থানীয় কর্তৃপক্ষ, যে এতে করে নাকি ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে, কারণ সেখানে বেশিরভাগ মানুষ শিখ ধর্মের অনুসারী ছিল আর তারা স্কুল বানানোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এ ব্যাপারে আমি বলবো দক্ষিণ এশিয়ার বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে ইংল্যান্ডের জীবনযাত্রাকে আরো উন্নত করেছে, সমৃদ্ধ করেছে। আর বিভিন্ন ধর্মের মানুষ যে একে অন্যের সাথে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যাপারে ইংল্যান্ড একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিটিশ কালচার আগে মনে করত ধর্ম জিনিসটা গুরুত্বপূর্ণ না,
এই সমাজে একসময় মানুষ মনে করত সবকিছুই টাকা দিয়ে কেনা যায়। তারা মনে করত সবকিছুকেই টাকার মাধ্যমে বিনিময় করা যায়। তারা এখন বুঝতে পারছে ধর্মীয় বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না। ইংল্যান্ডের প্রধান চার্চগুলোর ধর্মীয় নেতাদের দৃষ্টিভঙ্গি এখন এরকমই। ক্যান্টারবেরির আর্চবিশপ কিছুদিন আগে কায়রোর আল আজহার ইউনিভার্সিটিতে মুসলিম আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি কিভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। জেলখানার হসপিটালে খ্রিস্টান ধর্মযাজকরা খেয়াল রেখেছেন যাতে অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন ধর্মীয় ইচ্ছা পূরণ করা হয়। চার্চ অফ ইংল্যান্ড তারা বিভিন্ন প্রধান ধর্ম আর তার অনুসারীদের উপর গবেষণার জন্য নানাভাবে আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে। আমি এ ব্যাপারে বলবো, এরকম খুব একটা দেখা যায় না যে কোনো একটা দেশের প্রধান ধর্মীয় কর্তৃপক্ষ অন্যান্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এবারে আমি বলবো 4 নম্বর পয়েন্ট নিয়ে, সেটা হলো সহযোগিতা, যুদ্ধে লিপ্ত হওয়া নয়। যদিও আমাদের মধ্যে জটিলতা আছে, তারপরও বিভিন্ন ধর্মে প্রচলিত বেশ কিছু রীতিনীতি আমাদের সবার মধ্যেই সহযোগিতার একটা মনোভাব গড়ে তুলতে পারে। খ্রিস্টান ধর্ম আর ইসলামের অনুসারীরা এভাবে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সমাধানে এগিয়ে আসতে পারে হাতে হাত মিলিয়ে, যেখানে নিরাময় হবে অনেক জটিল রোগ, দূর হবে দারিদ্র্য। আমি এরকম কয়েকটা সহযোগিতার ক্ষেত্রের কথা আপনাদের বলছি। যে কোনো ধর্মের ধার্মিক একজন লোক সে হবে দায়িত্বশীল নাগরিক আর ভালো একজন প্রতিবেশী। এখানে তার কাজকর্ম শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর পাশাপাশি সে অন্য ধর্মের মানুষের সাথে শ্রদ্ধা আর সহমর্মিতার সাথে ব্যবহার করবে। বর্তমান ইন্ডিয়ার প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী এই ব্যাপারে অসাধারণ একটা দৃষ্টান্ত হতে পারেন। মানুষের জীবনে নৈতিকতার মূল্য, পারিবারিক জীবনের গুরুত্ব, অহিংস পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান করা, গরিব এবং দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়ানো, আর একজন সর্বশক্তিমানের প্রতি দায়বদ্ধ থাকা, তার প্রতি আনুগত্য প্রকাশ করা। সব ধর্মই একমত হবে যে একটা সমাজে সুবিচার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সমাজের আইন কানুনের একটা নৈতিক ভিত্তি থাকবে। ইতিহাস আমাদের বলে শুধু তৈরি করা আইন মানুষকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না। এটা আমাদের সুবিচার করার মানসিকতাকে প্রভাবিত করে। যারা আইন প্রয়োগ করে তাদেরকেও প্রভাবিত করে। যারা শাসন করে তাদের মধ্যে একটা ভারসাম্য আনে। সুবিচার মানে সব মানুষের জন্যই সুবিচার। এখন সবশেষে বলবো, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করব। এতে করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব, আর ভবিষ্যতে এর সম্ভাবনা অসীম। বিদেশিদের প্রতি অহেতুক ভয় বা ঘৃণা, এটা বিভিন্ন জাতি আর ধর্মের মানুষের একত্রিত হওয়ার পথে একটা বাধা। অনেক সময় ধর্মকে হাইজ্যাক করে নিয়ে যায় কিছু চরমপন্থী লোকজন। আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে না পারে। ভায়োলেন্স মানে সহিংসতা, কোনো অজুহাত দিয়ে লাভ হবে না। হত্যা করা মানে হত্যা, বিশেষ করে সেটা যদি করা হয় ঈশ্বরের নামে। সেজন্য আমি বলবো, আমার মতামত হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা সব সময় এরকমই থাকবে। ইংল্যান্ডের মুসলিম সম্প্রদায় এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত কোনো সমাজই ধর্ম ছাড়া টিকে থাকতে পারেনি। ধর্ম এতটাই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নাস্তিক ভাবাপন্ন দেশের সরকার পতন এটাই প্রমাণ করে। ধর্মীয় বিশ্বাস কখনোই বিলুপ্ত হবে না, এখন না, ভবিষ্যতেও না। নীতি নির্ধারকরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ধর্মীয় বিশ্বাসটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে সেটার মাধ্যমে ভালো অনেক কিছুই করা সম্ভব। আমি এরকম কিছু ক্ষেত্রের কথা চিন্তা করেছি, আর আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে একটা ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম আর ইসলাম আমাদের সমাজেই আছে। বিভিন্ন ধর্মের মাধ্যমেই আমরা সমাজে শান্তি, আইন শৃঙ্খলা আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর টেইলর। আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আপনার কথা শেষ করেছেন। অনেক ধন্যবাদ। এবারে আপনাদের সামনে আসবেন ডক্টর জাকির নায়েক। ডক্টর নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পেশায় একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে নিবেদিত করেছেন পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের সত্যের বাণী প্রচারের কাজে, বিশেষ করে যারা ইংরেজি ভাষায় বলেন বা বুঝতে পারেন। তার কয়েকশো লেকচার, বিতর্ক আর আলোচনা ভিসিডি ও ক্যাসেট আকারে বাজারে পাওয়া যায়, আর এইগুলো খুবই জনপ্রিয়। এখানে অনেক কিছু লেখা আছে, তবে আমি সব পড়ব না। আপনারা যখন ওনার লেকচার শুনবেন তখন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। উনি আপনাদের সামনে যে টপিক নিয়ে বলবেন সেটা হলো ফ্যামিলি ভ্যালুজ। এখন ওনাকে অনুরোধ করব আগামী ২০-২৫ মিনিট আজকের এই টপিকের উপর কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় রেফারেন্ট ডক্টর জামাল বাদুই, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের আলোচনার টপিক এই খ্রিস্টান মুসলিম ডায়ালগে, সেটা ফ্যামিলি ভ্যালুজ ইন ইসলাম। ইসলাম ধর্মে পারিবারিক মূল্যবোধ, এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না। এটাকে বিচার করব বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে, সেটা হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো সন্তান সন্ততি, তার মানে ছেলে এবং মেয়ে। দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে, তার মানে স্বামী এবং স্ত্রী। আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে, তাদের সাথে কেমন সম্পর্ক হবে। প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব, তার মানে ছেলে এবং মেয়ে। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, এছাড়াও সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 31, যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের। সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ। কোনো শিশুকে হত্যা করা, হোক ছেলে বা মেয়ে, এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ। আর বিশেষ করে বলা হয়েছে সূরা তাকবীরে অধ্যায় নম্বর 81 আয়াত নম্বর 9, যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সে কিয়ামতের দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করো না, বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মতো বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনো কিছু দেশে দেখা যায়, আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত, এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে। আর এ ব্যাপারে একটা জরিপ করেছিলেন এমিলি বেকানন বিবিসিতে একটা অনুষ্ঠানে, নাম ছিল লেট হার ডাই, টপিকের নামে অ্যাসাইনমেন্ট। তিনি বলেছেন যে প্রত্যেক দিন ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে। কোরআন শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে। পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে। পবিত্র কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 58, পবিত্র কোরআন বলছে যখন কাউকে সংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে, তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে, আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে। কত নিকৃষ্ট সিদ্ধান্ত। কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায়, কোরআন তাদেরকে তিরস্কার করেছে। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে 4 নম্বর খণ্ড হাদিস নম্বর 6364, আমাদের নবী বলেছেন যদি কেউ লালন পালন করে 2 জন কন্যাকে সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, তারা থাকবে একই রকম কাছাকাছি
এই আঙ্গুল দুটোর মতো রোজ কিয়ামতের দিনে। আরো একটা হাদিস বলছে যে যদি কেউ দুজন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত সে বেহেশতে প্রবেশ করবে। একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসাল আমাদের নবীর সামনে। নবী আপত্তি জানিয়ে বললেন, তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার। পুরো মানবজাতির প্রতি পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা সেটা হচ্ছে সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1 থেকে 5 বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো। আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী। নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানের শিক্ষা দেবে, বিশেষ করে কন্যাদের। আসুন এবারে জীবনসঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি। আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মুহসিনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। অন্য ধর্মে এরকম না, অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে, সিরাতাল মুস্তাকিমে, আর তাকে ভুল পথে যেতে বাধা দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী খণ্ড নম্বর 7 বুক অব নিকাহ অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 4, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে। ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি। আর পবিত্র কোরআন বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেন। আমাদের নবী বলেছেন, এই হাদিসটার বর্ণনা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে, তার মানে ধর্মের অর্ধেক। একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে, তার মানে পুরো ধর্ম? নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে? আমাদের নবী যেটা বুঝিয়েছেন, বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে। এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার, শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার। এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ে করেন একবার বা দুইবার, এতে দিন পূরণ হবে অর্ধেক। পবিত্র কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী, যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 21, এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক, মানে পবিত্র চুক্তিনামা। আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ, ছেলে এবং মেয়ের সম্মতি। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না। আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব নিকাহ অধ্যায় 43 হাদিস নম্বর 5138, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া আমাদের নবীর কাছে এসে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না। নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ। আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চায় না, যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ। এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউস ওয়াইফ বলে রাখতে হবে, কারণ হাউস ওয়াইফ মানে হাউজের ওয়াইফ। আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার, কারণ তারা হোম মেক করে, তারা ঘর সৃষ্টি করে। বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে। ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান।
সমান মানে এই না যে সবকিছু একই রকম। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 228 যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন অনেক পুরুষ, পাশাপাশি অনেক মুসলিম কোরআনের এই আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে। কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে। তারা কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেয়। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 বলা হয়েছে الرجال قوامون على النساء। যে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। কাওয়ামের মূল আরবি শব্দ আকামা, যার মানে সোজা হয়ে দাঁড়ানো। এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য। এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে, তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য। আয়াতটিতে আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19 যে তোমার স্ত্রীগণের সাথে সৎভাবে দয়ার সাথে বসবাস করো। লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। স্বামী এবং স্ত্রী যে ভূমিকা একটা পরিবারে, সেটা হবে পোশাকের মতো। আমরা বিভিন্ন পোশাক পরে গোপন করার জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে। আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য, এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে। পোশাক পরি সৌন্দর্যের জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে। সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লাভসের মতো। আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের। ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর। তারাই সেই মহিলার থাকা, খাওয়া, পোশাক ইত্যাদির ব্যয়ভার বহন করবে। সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউরড ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষদের চেয়ে। তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে, তবে পরিবেশটা হবে ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী অনুমোদিত। আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায়। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4 যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে। তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে। হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে, এটা বাধ্যতামূলক। তবে আমি যে দেশ থেকে এসেছি, তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো। বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে, হবু স্বামীকে। এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে। যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে, তাকে দিতে হবে 1 লক্ষ টাকা। পাত্র ইঞ্জিনিয়ার হলে তাকে দিতে হবে 5 লক্ষ টাকা। পাত্র ডাক্তার হলে 10 লক্ষ টাকা। যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ। যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ। বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 4 বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে, তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে 4 বেডরুমের ফ্ল্যাট দেন। সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামে অনুমতি নেই। আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে, তখন সে সম্পত্তির অংশ পাবে। একজন মহিলা ওয়ারিশ হতে পারে। এছাড়াও ইদ্যতের সময়কালে ভরণ পোষণ পাবে, অর্থনৈতিক সাহায্য। যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে। আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে। এখানে সময় কম, তাই বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে। তবে সংক্ষেপে এটুকু বলতে পারি, পৃথিবীর অন্য সব ধর্মই, ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে। আমার জানা মতে কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করো পবিত্র কোরআন বাদে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। তারপর ওল্ড টেস্টামেন্টে
বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস অধ্যায় 11 অনুচ্ছেদ 3। সলোমনের ছিল 700 জন স্ত্রী, ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। পরবর্তীতে এটা ইহুদিদের রেবায় আর খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলাম বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে। কারণ জানতে চাইলে প্রশ্নোত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে। এটা ফরজ না, বাধ্যতামূলক না যে একাধিক বিয়ে করতেই হবে। অনেকে মনে করে ফরজ, আবার এরকমও না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন। এটা হচ্ছে অপশনাল। তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে। সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না। এটা হতে পারে একেবারে শেষ উপায় হিসেবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে। স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতখানি সম্ভব হয় শেষ উপায় হিসেবে। কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন, কিছু সমাজে পারবেন না। কিছু ধর্ম অনুমতি দেয়, আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই। কিছু ধর্মে বাধা নিষেধ আছে। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32 যে এটা পুরনো কাল থেকে প্রচলিত। যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায়, তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তাকে ত্যাগপত্র দিতে হবে। এটা ছিল মুসা নবীর আইন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে। তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে, সে তার স্ত্রীকে ব্যভিচারের পথে নামিয়ে দেয়। তার মানে শুধু ব্যভিচারের অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবেন, একথা বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32। আর ইসলামের তালাকের ব্যাপারটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। ইসলামে তালাক হতে পারে 5 প্রকার। 1 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনে একমত হয়ে তালাক দিল। 2 নম্বর, স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে, স্বামীর ইচ্ছা। 3 নম্বর, শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ থাকে। এটাকে বলা হয় ইসমা বা তালাকে তৌফিদ। যদি এটা বিয়ের চুক্তিনামায় উল্লেখ করা থাকে, যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে। স্বামী রাজি থাকলে চুক্তিনামায় সেটা উল্লেখ করা হবে। এমন হলে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। 4 নম্বর, যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে, তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না, তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে ফাস্ক, অর্থাৎ বিয়েটা বাতিল করা। আর 5 নম্বর, হয়তো মহিলার স্বামী খুব ভালো, তারপরে স্ত্রী তাকে তালাক দিতে চায়, এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে। এটাকে বলে খুলা। তাহলে তালাক প্রধানত হতে পারে 5 প্রকার। প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে, স্বামী স্ত্রী। দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছায়। তৃতীয়, শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে। 4, যদি স্বামী দুর্ব্যবহার করে, এটাকে বলা হয় নিকাহে ফাস্ক। আর 5ম, হয়তো মহিলার স্বামী খুব ভালো, স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে, তখন নিতে পারে খোলা। আসুন এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা। ইসলামে বাবা মার গুরুত্ব। বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 23 ও 24 যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদের ধমক দিয়ে কথা বলো না, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা বলো না, বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো, তাদের সম্বোধন করো সম্মানের সাথে, আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না, এমনকি উফ শব্দটাও করো না। পবিত্রকরণ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো। পবিত্রকরণ বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে। অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর 2 বছর বয়সে দুধ ছাড়ানো হয়। কোরআন বলছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে ইবনে মাজা, এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে, যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এনা যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল। এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারেন।
আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব আদাব, বুক অব ম্যানার্স, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 2। এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য? তখন নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করল, তারপর কাকে? নবী আবার বললেন, তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করল, এরপর কাকে? তখন নবী আবার বললেন, তোমার মা। লোকটা চতুর্থবার জিজ্ঞেস করল, তারপর কাকে? তখন নবী উত্তরে বললেন, তোমার বাবা। তার মানে যদি ভালোবাসার সাহচর্যের কথা বলেন বাবা মার প্রতি, আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী 75% পাচ্ছেন মা আর 25% বাবা। তার মানে 3 ভাগ পাচ্ছেন মা আর 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায়, তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আইন অনুযায়ী। এটা আছে সূরা নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত 11 ও 12, যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি। মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে তারা পাবে 2/3, আর তার বাবা মা প্রত্যেকে পাবে 1/6। সে নিঃসন্তান হলে মা পাবে 1/3 যাবতীয় দেনা শোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াত বলছে, তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/4, আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে 1/4 যদি সন্তান না থাকে, সন্তান থাকলে পাবে 1/8। অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। সবসময় এটা হয় না, আগেও বলেছি। যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে। যদি সন্তান না থাকে, লোকটা মারা যায়, ধরেন একজন মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী পাবে অর্ধেক, বাবা পাবে 1/6 আর মা পাবে 1/3। তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায়। বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন। তাহলে কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষের দ্বিগুণ পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক। আর এর কারণ হচ্ছে, যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, তাই আল্লাহ তাআলা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি। যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে, মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো, মনে করেন তারপর 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য, আর ধরেন তার 1 ছেলে 1 মেয়ে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন, যে 1 লক্ষ টাকা নিয়ে 80-90 হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে, আত্মীয় স্বজনদের পেছনে, নাকি এটা যে 50,000 টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে, সেখানে কোনো প্রয়োজন হলে 1 টাকা খরচ করতে হবে না। ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব। আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 135, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে, যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, অথবা তোমার আপনজনের বিরুদ্ধে, হোক ধনী বা গরিব। আল্লাহ সবাইকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি সাক্ষ্য দেন, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান, তিনি তো রয়েছেন সবার উপরে। যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায়, অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নায়েক। আমি আগে ওনার কথা শুনিনি, তবে এখন আমি অবশ্যই ওনার লেকচারগুলো দেখব আর বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের প্রশ্নোত্তর পর্ব আগে বলেছিলাম এটা হবে 10টা থেকে 11টা পর্যন্ত, তবে অনুষ্ঠানের অবস্থান থেকে মনে হচ্ছে সেটা আরো আগেই শুরু করতে পারি। সেটাও শেষ হবে নির্ধারিত সময়ের আগে। আপনারা কেউ মুখে প্রশ্ন করবেন না, প্রশ্ন লিখে দেবেন কাগজে। এখন আপনাদের সিটের পাশে কাগজ আছে, কেউ যদি প্রশ্ন করতে চান কাগজে লিখে ফেলেন। আপনাদের পাশেই দেখবেন বেশ কিছু তরুণ মুসলিম ওঠানামা করছেন। প্রশ্নগুলো তাদের কাছে দিয়ে দেবেন, আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। এখন ডক্টর উইলিয়াম টেইলরকে তার মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এতক্ষণ আমি বেশ মুগ্ধ হয়ে আপনার বিশ্লেষণধর্মী কথাগুলো শুনলাম। আমাদের সমাজের জন্য এটা খুবই উপকারী হবে। খ্রিস্টান, মুসলিম সবাই উপকৃত হবে। এখন ডক্টর জাকির নায়েকের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো, দুইটা সমস্যা আছে যেগুলো আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এক নাম্বার, ডিভোর্স। আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে ডিভোর্সের হার সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে। আর দুই পরিবারগুলো ভেঙে যাওয়া। আমাদের দুইটা ধর্মের মধ্যেই এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি আর হয়তো একটা ফোরামও তৈরি করতে পারি। আমি কয়েকদিন আগে মিশর থেকে এসেছি। সেখানে প্রাচীন একটা কপটিক মঠে গিয়েছিলাম, আর সেখানকার কপটিক ধর্মযাজক একটা কথা বলেছিলেন, সেই মঠে সব কাজ হয় তার নির্দেশেই। কথাটা আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, তোমার জীবন আর মৃত্যু তোমার প্রতিবেশীদের সাথে। এখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যকার সৌহার্দ্যের কথা বলেছেন। এটা একটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করে। এবার আমি ঈশ্বরের অনুপস্থিতি নিয়ে কথা বলবো, কারণ বর্তমানের পশ্চিমা সমাজে বেশিরভাগ মানুষ এই মনোভাব পোষণ করে। পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন, আর এই মনোভাব তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের উপর প্রভাব ফেলছে। আপনার আশেপাশে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রায় সবার অবস্থা একই রকম। আমি আশা করছি সামাজিক এই অবক্ষয়ের মধ্যেও আমরা দুইটা আলাদা ধর্মের অনুসারীরা একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব, হয়তো অদূর ভবিষ্যতে। আর আপনারা দেখবেন ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল, বর্তমান পশ্চিমা বিশ্বের অবস্থাও অনেকটা সেই রকমই। আর এই বিশ্লেষণধর্মী লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। ধন্যবাদ।